পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আজকে আমি কথা বলবো আমাদের দেশের আর্মিতে সংযুক্ত FM-90 শর্ট রেঞ্জ লো অ্যালটিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। তাহলে চলো ভিডিওটা ইন ডিটেইলে শুরু করি। সো FM-90 চায়নাতে HQ-7B নামে পরিচিত এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমটা যে প্রিডিসেসর ওটা হচ্ছে HQ-80 এবং এটা প্রথম দৃশ্যপটে আসে 1989-এ দুবাই এয়ার শোতে। চায়না প্রথমবারের মতো এই এয়ার ডিফেন্স সিস্টেমটা দুবাইতে আনভেইল করে আর কি। সো পরবর্তীতে 1998 সালে চায়না ন্যাশনাল প্রিসিশন মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন ওদের এই যে এয়ার ডিফেন্স সিস্টেম এইটাকে আরও সমুন্নত করলো, ইমপ্রুভ করলো, আপগ্রেড করলো। মেইন যে আপগ্রেডটা ওরা করলো ওদের HQ-80 এয়ার ডিফেন্স সিস্টেমে সেটা হচ্ছে যে ওরা এইটার যে মিসাইলের ট্রাভেলিং অ্যাবিলিটি সেটা অনেক বেশি করলো, মানে হচ্ছে যে ইট নাও হ্যাজ মোর traveling capability to go and hit the target. সেকেন্ড ইমপ্রুভমেন্ট আসলো, এটাতে আইআর ট্র্যাকিং বসানো হলো এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং বসানো হলো। এবং আমি রিসার্চ করে যতটুকু জেনেছি যে বাংলাদেশ আর্মিতে এই FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডাক্ট করা হয় হচ্ছে 2016 সালের ফেব্রুয়ারি মাসে। সো তাহলে চলো এক নজরে এই এয়ার ডিফেন্স সিস্টেমের স্পেসিফিকেশনগুলো আমরা দেখে নিই এবং পরবর্তীতে আরও কিছু ইনফরমেশান আমি তোমাদেরকে দিব। ফর অ্যান এক্সাম্পল, একটা কথা প্রায় আমার কানে আসে যে FM-90 ভালো না, অথবা FM-90 কেন, S-400 কেন না, S-300 কেন না। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই এক ভিডিওতে আজকে দিয়ে দিব এবং এই ভিডিও দেখার পরে তোমাদের যত কনফিউশন রয়েছে FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে এবং কেন এটা ইন্ডাক্ট করা হলো বাংলাদেশ আর্মিতে, কেন S-400 না, সেই সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। সো স্পেসিফিকেশনস ফার্স্ট। সো এইটার যে মিনিমাম অপারেটিং অ্যালটিটিউড, এর মানে হচ্ছে যে মিসাইলটা যখন লঞ্চ করা হয়, লঞ্চ করার সাথে সাথে যেই প্রাইমারি ডিস্টেন্সটা সে কভার করে ওটাকেই বলা হচ্ছে মিনিমাম অপারেটিং অ্যালটিটিউড এবং এটা হচ্ছে 0.0149352 কিলোমিটার্স। এবং ম্যাক্সিমাম অপারেটিং অ্যালটিটিউড হচ্ছে 6 কিলোমিটার। মিনিমাম অপারেটিং রেঞ্জ হচ্ছে 0.7 কিলোমিটার এবং ম্যাক্সিমাম অপারেটিং রেঞ্জ হচ্ছে 15 কিলোমিটার্স। এটার স্পিড হচ্ছে মাক 2.3, মানে হচ্ছে শব্দের গতির থেকে 2.3 গুণ বেশি স্পিডে এটা ট্রাভেল করতে সক্ষম। পরে গাইডেন্স, এটার গাইডেন্স হচ্ছে একটা মেইন কমান্ড ইউনিট এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম প্লাস আইআর ট্র্যাকিং সিস্টেম। সো ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম এবং আইআর ট্র্যাকিং সিস্টেম কি আমি একটু পরেই বলছি, প্রথমে এটার স্পেসিফিকেশনটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সো ওয়ারহেড, এটা হচ্ছে এটাতে কী ধরনের এই সিস্টেমটার যে মিসাইলটা আছে সেই মিসাইলটা কী ধরনের ওয়ারহেড ক্যারি করতে সক্ষম। ওয়েল, এটা হাই এক্সপ্লোসিভ একটা ওয়ারহেড ক্যারি করতে পারে যেটা প্রক্সিমিটি ফিউজ দ্বারা গঠিত। এখন প্রক্সিমিটি ফিউজ কি? প্রক্সিমিটি ফিউজ আমি তোমাদেরকে একটা ছবি দেখাই এবং ছবির মাধ্যমে আমি তোমাদেরকে এটা বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রক্সিমিটি ফিউজ হচ্ছে যে ধরো এই যে একটা FM-90 সিস্টেম এবং এই মিসাইলটা লঞ্চ করা হলো ইনকামিং একটা টার্গেট, ধরো এই হেলিকপ্টারটাকে নিউট্রালাইজ করার জন্য। সো প্রক্সিমিটি ফিউজ হচ্ছে যখন এই মিসাইলটাকে লঞ্চ করা হবে এই হেলিকপ্টারটাকে নিউট্রালাইজ করার জন্য, তো তখন এই মিসাইলটা চেষ্টা করবে যত কাছে যাওয়া যায় এই হেলিকপ্টারটার, ততটা কাছে গিয়ে যখন ও এক্সপ্লোড করবে, এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে গিয়ে প্রক্সিমিটি ফিউজ। সো এবং এটা ডিটেকশন রেঞ্জ হচ্ছে 25 কিলোমিটার্স এবং এইটার যে হোমিং সিস্টেম সেটা হচ্ছে 20 কিলোমিটার্স, মানে হচ্ছে যে হস্টাইল ইনকামিং টার্গেট 25 কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটাকে ডিটেক্ট করা হয় এবং লক করে ফেলা হয় এবং পরবর্তীতে যখন এটা এই FM-90 ইউনিটের 20 কিলোমিটারের মধ্যে আসে তখন এটাকে FM-90 যে মিসাইল সেটা লঞ্চ করে
একেবারে ইনকামিং হস্টাইল পর্যন্ত নিয়ে গিয়ে সেটাকে নিউট্রালাইজ করে দেয়, এবং এই রেঞ্জটা হচ্ছে 20 কিলোমিটার্স। সো আইআর ট্র্যাকিং কি? আইআর ট্র্যাকিং হচ্ছে একটা মেথড, যেই মেথডের মাধ্যমে একটা অবজেক্টকে ট্র্যাক করা যায়, এবং সেই অবজেক্টটা অবশ্যই ইনফ্রারেড রেডিয়েশন হতে হবে, এবং এই ইনফ্রারেড রেডিয়েশনটা হলেই তাকে ট্র্যাক করা যাবে। এবং ইনফ্রারেড রেডিয়েশন কি? ইনফ্রারেড রেডিয়েশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি মোটামুটি সব কিছুই কিন্তু এক ধরনের রেডিয়েশন বিকিরণ করে। এবং ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং, যেটা আরেকটা সিস্টেম ইনকামিং হস্টাইল ট্র্যাক করার, এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে যে ইনকামিং হস্টাইলের যে সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে সেই সমস্ত কম্পোনেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিকিরণ করে, সেই হিসাবে এটাকে ডিটেক্ট করা যাবে। প্লাস ইনকামিং হস্টাইলের ভিতরে যে সমস্ত অপটিক্যাল ইউনিট আছে, ফর এক্সাম্পল গ্লাস দিয়ে মেড করা ক্যামেরা, এই সমস্ত ডিভাইস থাকলে ওটাকে এই সিস্টেম, যেটা ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং, সে খুব সহজে ট্র্যাক করতে পারবে এবং লক করে এটাকে নিউট্রালাইজ করে দিতে পারবে। সো এই ছিল FM90 এয়ার ডিফেন্স সিস্টেম এর কোর স্পেসিফিকেশন। সো এখন আমি একটা প্রশ্নের উত্তর দিব, যেটা আমি প্রায় শুনে থাকি, যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ আর্মি কেন FM90 এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনলো, কেন S400 কিনলো না, কেন S300 কিনলো না? এটার অনেক সুন্দর কারণ আছে। আমি এখনই তোমাদেরকে বিষয়টা ব্যাখ্যা করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। চলো একটা ছবি দেখি। সো ছবিতে পরে যাই। প্রথমে আমি বলি যে আমাদের দেশে যেই একটা থ্রেট আমরা ফিল করি সেটা হচ্ছে বার্মার তরফ থেকে, কারণ বার্মা অতীতে বহুবার আমাদের দেশের যেই চিটাগংয়ে অথবা হিল ট্র্যাক্টস এলাকার যেই বর্ডার বার্মার সাথে, সেটা আমাদের যে এয়ার স্পেস, সেটা কিন্তু অনেক সময় তারা ভায়োলেট করেছে তাদের হেলিকপ্টার এবং ড্রোন দ্বারা। এবং হেলিকপ্টার এবং ড্রোনের যে ফ্লাইট অ্যালটিটিউড, এটা কিন্তু একটা লেটস সে B-52 বমার অথবা একটা ফাইটার জেট রাফায়েল অথবা MiG-35 এটার মতো না। এ সকল হেলিকপ্টার এবং ড্রোন লো ফ্লাইং এয়ারক্রাফট, এবং এরা একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই উঠতে পারে, ইন এ সেন্স যে এদেরকে একটা অ্যালটিটিউড মেনটেন করে উঠতে হয়। মানে হচ্ছে যে এরা ইচ্ছা করলেই এদের যে ফ্লাইট অ্যালটিটিউড, এটা একটা ফাইটার জেটের মতো করতে পারবে না, অথবা একটা B-52 বমারের মতো করতে পারবে না। সো এই যে ওদের একটা লিমিটেশন টু এলিভেট দেয়ার ফ্লাইট অ্যালটিটিউড, এইটাকে মাথায় রেখেই আমাদের দেশের আর্মিতে এই FM90 সংযুক্ত করা হয়েছে। কারণ আমাদের দেশের যে আকাশসীমা, যে সার্বভৌমত্ব একটা লঙ্ঘনের বিষয়, যে আমাদের এয়ার স্পেস ভায়োলেট করছে, এটা এমন কোনো আহামরি অত্যাধুনিক ফাইটার জেট না, বরং এগুলো হচ্ছে খুবই লো ফ্লাইং এয়ারক্রাফট লাইক ড্রোনস এবং হেলিকপ্টার। এই যে আমি এখানে একটা ইলাস্ট্রেশন করেছি তোমাদের বোঝার সুবিধার্থে যে কেন FM90 কেনা হলো। ফর এক্সাম্পল, ধরো এই দুটা লো ফ্লাইং অবজেক্ট, ওরা কিন্তু ইচ্ছা করলেই ওদের যে অপারেটিং অ্যালটিটিউড সেটা কিন্তু ইনক্রিজ করে এখানে চলে আসতে পারবে না। সো ওদের যে ফ্লাইং জোন সেটাকে কনসিডার করে FM90 কেনা হয়েছে। আচ্ছা, আমি আরও কিছু জিনিস বলি, যে এখন প্রশ্ন আসতে পারে যে এদেরকে তো এটা দিয়েও অথবা S400 দিয়েও ভূপাতিত করা যেতে পারে। একটা বিষয় হচ্ছে এই যে মশা মারতে কামানের কোনো দরকার নেই। দুই হচ্ছে যে S400 লো ফ্লাইং এয়ারক্রাফটের জন্য খুব একটা ভালো হবে না, কারণ S400 এর মেইন কাজ হচ্ছে একেবারে হাই ফ্লাইং টপ ক্লাস যে সমস্ত ফাইটার জেট আছে, অথবা রিকনসেন্স এয়ারক্রাফট, অথবা আনআর্মড ড্রোন, অথবা লং রেঞ্জ বমার, যেগুলার ফ্লাইট অ্যালটিটিউড অনেক উপরে, সেগুলাকে ভূপাতিত করার জন্য S400 এর দরকার। এবং S400 এর ক্যানিস্টার থেকে মিসাইল ছাড়ার সাথে সাথে ওর একটা মিনিমাম ফ্লাইট দরকার হয়, সেটা হচ্ছে 30 কিলোমিটার। মানে হচ্ছে যে এই যে ক্যানিস্টার থেকে মিসাইলটা লঞ্চ করার সাথে সাথে ও এই পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করে, এটা হচ্ছে 30 কিলোমিটার। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই লো ফ্লাইং যে এয়ারক্রাফট, এগুলা মিসাইলটার অনেক নিচের থেকে উড়ে। মানে হচ্ছে যে S400 থেকে যখন একটা মিসাইল লঞ্চ করা হয়,
তখন ও সোজা একদম ভার্টিক্যালি 30 কিলোমিটার ফ্লাই করার পরবর্তীতে ওর ট্র্যাজেক্টরি সেটা চেঞ্জ করে এবং তারপরে গিয়েই ও বিভিন্ন ডাইরেকশানে ওকে ম্যানুভার করা যায়। পক্ষান্তরে FM-90 is very suitable for low-flying aircraft like this helicopters and low-flying drones, কারণ হচ্ছে যে ওর মিনিমাম অপারেটিং অ্যালটিটিউড এটা মাত্র 0.0149352 কিলোমিটার। সো এইটা একদম আইডিয়াল লো ফ্লাইং যে সমস্ত এয়ারক্রাফট দিয়ে বার্মা আমাদের দেশের আকাশসীমা লঙ্ঘন করে সেগুলোকে চ্যালেঞ্জ করা অথবা ভূপাতিত করার জন্য। এবং এই কাজটা করার জন্য S-400-এর কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে লাইক আই সেড আর্লিয়ার যে মশা মারতে কামান দাগার কোনো প্রয়োজন নেই। S-400 ইজ ভেরি এক্সপেন্সিভ এয়ার ডিফেন্স সিস্টেম। সো এই ছিল আমাদের দেশের আর্মিতে চাইনিজ মেড FM-90 যে ইন্ডাক্ট করা হলো এটার কারণ। এবং আশা করছি আপনাদের যাদের এতদিনে একটু সন্দেহ ছিল বা প্রশ্ন ছিল যে কেন F-90 কেন S-400 নয়, এটাও বোঝা গেল। So I hope this has been informative and you have learned some valuable information regarding the reasons behind Bangladesh Army inducted FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। খোদা হাফেজ।